কড়াই স্বাস্থ্য বড়াই। ইউটার্নে আপনাদের স্বাগত। আমি অর্পিতা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন খুন্তি কড়াই স্বাস্থ্য বড়াই। আমরা সকলেই খুব বিজি এখন, একটা হেকটিক লাইফস্টাইল লিড করি প্রত্যেকেই। তার জন্য যেটা আমাদের দরকার একটা স্বাস্থ্যকর খাবার, কিন্তু সময় মতো। আর সেই ধরনের খাবার আপনাদের হাতের নাগালে পৌঁছে দিতেই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। সেই ধরনের খাবার আজকে আমরা শিখে নেব। আবার আমরা চলে এসেছি স্ট্যাডেলের সঙ্গে রয়েছেন শেফ বিপ্লব চন্দ্র মিত্র। আজকে কি শিখবো দেখে নিই। হ্যালো শেফ। হাই। আজকে আমরা কি শিখবো? আজকে আমাদের যে রেসিপি রয়েছে এটা হচ্ছে পোচ পিয়ার্স উইথ হানি আলমন্ড সস। পোচ পিয়ার্স, আচ্ছা, উইথ হানি আলমন্ড সস। নামটা বেশ নতুন। কি কি লাগছে দেখে নিই। বিশেষ কিছু নয়, আলমন্ড বলেছি আগে, তো আলমন্ড রয়েছে আমাদের সাথে। এটা সিনামন পাউডার, হোল সিনামন রয়েছে, দারচিনি গুঁড়ো, হ্যাঁ, হানি, সুগার, ইয়োগার্ট অ্যান্ড কিউমিন লিভস। আচ্ছা, আর সাথে অবশ্যই পিয়ার্স। পিয়ার্স রয়েছে, মানে বুঝতেই পাচ্ছেন যে দই রয়েছে, মধু রয়েছে, একটা ফল রয়েছে, বাদাম রয়েছে। আমার বলার অপেক্ষা রাখে না যে এই রান্নাটা ঠিক কতটা হেলদি। তো চলুন দেখে নিই এই প্রিপারেশনটা আমরা কি শুরু রকম করতে ভাবে হয়। চলেছি। প্রথমে আমরা এখানে দেখতেই পাচ্ছেন জল ফুটছে। জলটা অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছেন, হ্যাঁ। কোনো নির্দিষ্ট মাপের জল কি এটা? না, সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা। জল জাস্ট আমার দরকার, প্যান ফুল হলে পরেই যথেষ্ট। তো এর ঠিক মধ্যে আছে। আমরা কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, একটা প্যানে শেফ অনেকক্ষণ ধরে জল বসিয়েছিলেন, সেটা ফুটছিল। ফোটার পর শেফ চিনি অ্যাড করলেন। কতটা চিনি দিলেন শেফ? 2 চামচের মতন দিলাম। 2 চামচ চিনি। ঠিক আছে। ঠিক এর আছে। মধ্যে আমরা হোল সিনামন স্টিক যেগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিলাম। গোটা দারচিনি এরপর তাতে অ্যাড করা হলো ফ্লেভারের জন্য কি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। এবার আমরা যেটা করছি, পিয়ার্সটাকে আমরা পুরো পিল করে নেব। আচ্ছা, নাশপাতিটাকে এবার কেটে নেওয়া হবে। কেটে নয়, আমরা পিল করে নিচ্ছি, মানে স্কিনটাকে আউট করে কাটা নিচ্ছি। হবে না? আচ্ছা, জাস্ট মানে খোসা ছাড়ানো হচ্ছে, আর এটা গোটাই থাকবে? হ্যাঁ, গোটাই থাকবে। আচ্ছা, এমনিতে নাশপাতি আমরা খুব একটা খাই না, মানে ভালোবাসি না। ফল খেতে তো আমরা কেউই ভালোবাসি না, কিন্তু এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস রয়েছে দেখে মনে হচ্ছে এটা বেশ ইয়াম্মি হবে। নাশপাতি তো আমরা অনেকেই ভালোবাসি না, তাই জন্য খাওয়াও হয় না। কিন্তু দেখি আজকের এই রান্না করার পর নাশপাতিটা ভালো লাগে কিনা। শেফ, এই রান্নাটা কোথাকার রান্না? মানে এটা সেরকম ভাবে কোনো কান্ট্রি কুইজিন বা কিছু নয়। আচ্ছা, এটা জাস্ট এ ফিউশন। আমি এখানে একটা কথাই তোমায় বলছি যে আমি ফিউশন করতে নিজেও ভালোবাসি। এর কিছুটা আমার কিছু কন্ট্রিবিউশন এখানে থেকেই থাকে, যেটা কিনা আমার নিজস্ব আইডিয়া। তার সঙ্গে কিছুটা যা চিরাচরিত চলে আসছে, সেই সঙ্গে কিছু একটুখানি পাঞ্চ করে মিশিয়ে নিজের মতো করে এটাকে রান্না করা। তো তুমিও এটা যদি নিজের মতো কিছু করে নিতে চাও, করতে পারো। আচ্ছা, মানে আজকে রান্নাটা দেখার পর যদি আপনাদের মনে হয় বাড়িতে করার সময় যে এইটা অ্যাড করলে ভালো হতো, সেটা কিন্তু আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছ আমরা এটাকে পরিষ্কার করে ছুলে নিয়েছি, পুরো স্কিন আউট করে দিয়েছি। এবার আমরা যেটা করব, নাইফটাকে ধরে ধরে অল্প অল্প করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি কিন্তু। আচ্ছা, এটা কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে যেটা আপনারা ভালো করে দেখে নিন। পুরো কাটছেন না কিন্তু শেফ, জাস্ট ছুরিটাকে ভেতরে বসিয়ে হালকা করে চিড়ে নিচ্ছেন। সেটা কারণটা কি করা শেফ? সেটা এখন থেকে বলে দিলে পরে আর কিছু বুঝবে না। আচ্ছা, সারপ্রাইজ, ওটা পরে জানতে পারবো। সারপ্রাইজ যে ঠিক আছে, যখন এটা ফাইনালি প্লেটে যাবে তখন তুমি বুঝতে পারবে যে কারণটা কি করলাম আমরা এটা। আচ্ছা, এই আমরা চিড়ে নেওয়ার পর এখানে আমাদের কাজ এটার আর কিছু নেই। এবার আমরা ছেড়ে দেবো এটাকে বয়েল হতে। আচ্ছা, ঠিক আছে। এটা পুরোপুরি বয়েল হয়ে যাওয়া অবধি এটা আমরা প্যানে ছেড়ে দিচ্ছি। এটা এখন বয়েল হতে থাকবে কিছুক্ষণের জন্য। আচ্ছা, মানে এই যে জলটা গরম করতে বসানো হয়েছিল, সাথে চিনি দেওয়া হয়েছিল এবং দারচিনি দেওয়া হয়েছিল, সেটার মধ্যে নাশপাতিটা এখন সেদ্ধ হবে ভালো করে। তো এটা কতক্ষণ সেদ্ধ করতে হবে? মোটামুটি ধরে নাও তোমার এটা মিনিট 15 থেকে 20 মাঝে এটাকে সেদ্ধ করতে হবে, যাতে কিনা এটা সফট হয়ে যাবে এবং মুখে দিয়ে চেবাবার মতন একটা অবস্থায় চলে আসবে। 15-20 মিনিট এটাকে সেদ্ধ করতে এর মধ্যে যদি কোনো সুইটনেস না থাকে, নাশপাতি তুমি যেমন বললে হার্ড হয়, দাঁতে লাগে, যার জন্য অনেকে খেতে চায় না। এবং অনেক সময় এটাকে একটুখানি একখানা পাঞ্জেন্ট টেস্ট আছে, রাইট, ওই টেস্টটা থাকে। এই জিনিসটা পুরো কেটে গিয়ে এর মধ্যে একটা সিনামনের ফ্লেভার আসবে, তার সঙ্গে একটা সুইটনেসও গ্রো করে যাবে। বাহ, ঠিক আছে। সেম টাইম আরেকখানা জিনিস হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এটাকে এই একখানা সুগার সলিউশনের মধ্যে এটাকে বয়েল করছি, তো এটার সেলফ লাইফও বেড়ে যাচ্ছে। তুমি এটাকে এই যে সলিউশনটা থাকছে এই অবস্থায় ঠান্ডা করে এটা সমেত তুমি এটাকে ফ্রিজে রেখে দিতে পারো, 1 সপ্তাহের মতন রেখে দিতে পারো। মানে এই সিরাপ যেটা বানাচ্ছি সেটার সাথে রেখে দিতে হবে। এটা বাইনের মতন কাজ করবে। বাহ, মানে বুঝতে পারলেন আপনারা যে এইভাবে রাখতে যদি অসুবিধা হয়, নাশপাতি অনেকদিন খাওয়া হচ্ছে না, তো এই প্রসিডিওরে আপনারা সেটা করে
ফ্রিজে রেখে দিতে পারেন জেনারেলি এক তোমার সপ্তাহ। ঘরে নাশপাতি পড়ে আছে, কোনো ইউজ হ্যাঁ। করছে না, কেউ কিছু করতে পারছে না, ফেলে দেওয়ার থেকে তুমি এটাকে এইভাবে ইউটিলাইজ এইভাবে করে একদমই। এছাড়া এটার মধ্যে আলাদা আলাদা টেস্টও চলে আসছে, Of course, তো সেটা তুমি ভালোই এখনই লাগবে। দেখতে পাচ্ছ যে একখানা সুন্দর অ্যারোমা বেরোতে ফ্লেভার, শুরু হ্যাঁ করেছে। একদমই তাই। খুন্তি কড়াই স্বাস্থ্য বড়াই।